ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর দেখবি যদি আয়। কাজী নজরুল ইসলাম লিখেছেন, তিনি যুবকদেরকে এভাবে নামাজের প্রতি আহ্বান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো শুনো শুনো, ওই হে জগৎবাসী, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবা, সাবধান, নামাজের মধ্যে যেন নেতাগিরি না থাকে, নামাজের মধ্যে যেন অহংকারিত্ব না থাকে, নামাজের মধ্যে যেন তোমার দাপটদারিত্ব না থাকে। ও হে দুনিয়ার মানুষেরা, নামাজের মধ্যে যখন দণ্ডায়মান হবা, তখন তোমার গুণাবলী হবে এমন, বিনয়ের সাথে সাবধান নামাজের মধ্যে দাঁড়াতে হবে। বেয়াদফের মতো সাবধান চাইও, নামাজের মধ্যে দাঁড়িও না। বিনয়ের সাথে নামাজে দাঁড়াবা, এটা আল্লাহর গোলামীর সর্বোচ্চ পরিচয়। মাথাটাকে নুয়ে, এজন্য যখন আমরা নামাজে দাঁড়াই, দেখুন বিনয়ের কত সিস্টেম আল্লাহ পাক নামাজের মধ্যে রেখে দিলেন। আমরা আল্লাহু আকবার, যখনই আমরা আল্লাহর দরবারে দাঁড়ালাম, একজন আসামি যখন পুলিশের দরবারে দাঁড়িয়ে যায়, আপনার সামনে আপনি অপরাধ করেছেন, অপরাধ করার পর থানা থেকে পুলিশ এসেছে, আপনি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি থানার ওসির সামনে অথবা পুলিশের সামনে, কনস্টেবলের সামনে আপনি নিজেকে সারেন্ডার করছেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আপনি দাঁড়াচ্ছেন, সর্বপ্রথম আল্লাহর দরবারে আপনি সারেন্ডার করছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার পুলিশ আপনাকে ধরে হ্যান্ডকাপ বাঁধলো হাতে, আপনিও আল্লাহর দরবারে দাঁড়াচ্ছেন এভাবে করে, যেন আপনি একজন আসামি হয়ে দাঁড়ালেন। আপনার অপরাধ বোধের কথা চিন্তা করবেন, দৈনন্দিন জীবনের সকল অপরাধের কথা চিন্তা করার পর আপনি দেখছেন আপনার সারা জীবনের সকল কর্মফলগুলা, বেশিরভাগ অপরাধ আপনার, মাথাটাকে নিচের দিকে দিয়ে দিলেন আর এমনভাবে দাঁড়ালেন যেন আপনি একজন অপরাধী। আল্লাহ বলছেন, তুমি ঠিক সেভাবেই দাঁড়াবা, সাবধান, অলসভাবে দাঁড়াবা না, দাম্ভিকভাবে দাঁড়াবা না, গলাকে উঁচু করে দাঁড়াবা না, এমনি দাঁড়াবা না, সাবধান, তোমার মধ্যে যেন বিনয়ী প্রকাশ পায়, বিনয়ীভাবে তুমি নামাজের মধ্যে দাঁড়াবা। আল্লাহু আকবার। এরপরে আমরা কি করলাম? মাথাটাকে আল্লাহর দরবারে অবনত করলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আরো কাছাকাছি যাওয়ার জন্য সেজদায় চলে গেলাম। যখন সেজদায় চলে গেলাম, আল্লাহর নবী বলছেন, যখন কোনো বান্দা সেজদায় পড়ে যায়, ওই বান্দার সাথে আর আমার আল্লাহর সাথে মধ্যখানে কোনো রকম কোনো পর্দা থাকে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, শুনো শুনো, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে যায়। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই, তুর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার সাথে কন্ট্যাক্ট করে, তো মাঝখানে 70,000 নূরের পর্দা থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, শোনো শোনো, দুনিয়ার আমার কোন উম্মতেরা যদি নামাজের সিজদার মধ্যে পড়ে যায়, তাহলে পরে ওই 70,000 পর্দার একটা পর্দাওয়ার ওই উম্মত এবং আমার আল্লাহর মধ্যে থাকে না। আমার ভাইয়েরা, এজন্য নামাজের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর গোলামীর সর্বোচ্চ পরিচয়ের নাম নামাজ। এজন্য আল্লাহর গোলামীর সর্বোচ্চ পরিচয়ের নাম নামাজ। আমার ভাইরা, 1 নম্বর নামাজের বৈশিষ্ট্য। 2 নম্বর, নামাজের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস নেই। নামাজের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস। আমার ভাইয়েরা, ধরুন আপনি নামাজের মধ্যে গেলেন, শুক্রবারে দেখা যায় এই কাহিনীগুলো বেশি হয়। একজন রিক্সা চালক ভাই সবার আগে আগে তিনি মসজিদে হাজির হলেন। মসজিদে হাজির হওয়ার পরে তিনি যখন মসজিদের প্রথম কাতারে বসলেন, হঠাৎ মসজিদের সভাপতি এসে উপস্থিত।
ওনাকে ঠেলে উঠে দেয়। সভাপতির জন্য জায়গা করে জায়েজ নাই, হারাম, জায়েজ নাই। রিক্সা চালক কেন, মেতড়ও যদি আগে আসে, মুচিও যদি আগে আসে, এবং কি আপনার এখানে যারা জুতা সিলাই করে তাদেরকে আপনাদের মুচি বলি, এরপরে যারা নাপিত চুল কাটে ওরাও, এবং সমাজের আপনি যত নিচের ফকির ভিক্ষুক তারাও যদি আগে আসে, আগের কাতারগুলো তারা পূরণ করবে। কারো জন্য মসজিদে জায়গা নির্ধারণ করা হারাম, এটা কি হারাম। সভাপতি সাহেব আসলে তিনি পরে আসলে পিছনেই বসবেন, সামনে যাওয়ার সুযোগ নেই। আমার ভাইয়েরা, এজন্য কবি ইকবাল বলেন, একই সফ মে खड़े होगे महमूद आयाज, एक ही सफ में खड़े होगे महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। एक ही सफेर मध्य যখন বাদশাহ সম্রাট মাহমুদ আর তার গোলাম আয়াজ দাঁড়িয়ে গেল, কে বাদশাহ আর কে গোলাম তার মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। এর জন্য নামাজের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস নেই। কি কৃষক, কি সমাজের দানবী, কি সভাপতি, কি সেক্রেটারি, কি ক্যাশিয়ার, সবাই এক কাতারে এক রকম ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। নামাজের মধ্যে কোনো কি নাই, শ্রেণীবিন্যাস নাই, বরং উভয়ে কার গোলাম, আল্লাহর গোলাম। এর জন্য নামাজ একমাত্র ইবাদত যার মধ্যে কোনো শ্রেণীবিন্যাস নেই। নামাজের 3 নাম্বার বৈশিষ্ট্য, নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি মুমিন হতে চায় আর সে যদি বলে আমার নামাজ নাই, ওই বন্ড, ঠিক কিনা? অনেক পীর দেখবেন বলে নামাজ রোজার দরকার নাই। কি করবা নামাজ রোজা পড়ে, কি করবা তুমি? আমার দরবারে মুরিদ হইছে, এমনিই তো তোমার তরাই আনিয়া যাব। দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো ব্যক্তি আপনাকে তরানোর ক্ষমতা রাখে? আমার ভাইয়ারা, নামাজ এমন একটি ইবাদত, শুনো শুনো, নামাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি কাছাকাছি নামাজের মাধ্যমে আল্লাহর বান্দার আল্লাহর কাছে চলে যায়। আগেই বলেছিলাম, বান্দা যখন সেজদা দেয় তাহলে পরে আমার আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। হযরতে মূসা এবং কি পূর্বের সকল নবীরা, এমন এমন পয়গম্বর এসেছেন, তারা সবসময় আল্লাহর দরবারে কাঁদতেন, ওগো আল্লাহ, আপনি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। যদি আপনি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করে নিতেন, আল্লাহ, কত না দামি হতাম আমরা। আল্লাহর নবী ঈসা, আল্লাহ তো তার দোয়া কবুলই করলেন। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে তিনি যখন আবার দুনিয়াতে আবির্ভাব হবেন, আমার ভাইয়েরা, তিনি নিজস্ব কোনো শরীয়ত নিয়ে আবির্ভাব হবেন না, নিজস্ব কোনো বিধান নিয়ে আবির্ভাব হবে না, বরং তিনি যখন দুনিয়াতে আগমন করবেন তখন তিনি আমার নবীর শরীয়ত অনুযায়ী তিনি জীবন যাপন করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া করতেন, আল্লাহ, তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি আমার এই চাওয়াটা পূরণ করো। আল্লাহ বললেন কি? বললা, আমি শুধু আখেরি পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ তাআলা তার সে চাওয়াকে পূর্ণ করেছেন। এজন্য আসুন, নামাজ একমাত্র পদ্ধতি যার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। 4 নাম্বার নামাজের বৈশিষ্ট্য, নামাজ 5 ওয়াক্ত নামাজ, এটা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। 5 ওয়াক্ত সালাত এটা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে কি ফরজ। হ্যাঁ, যদি আপনি অসুস্থ হয়ে যান তখনও নামাজ এমন একটি ইবাদত। আমি আপনাকে কি বলে বোঝাবো? দেখুন, আপনার অর্থ আছে, অঢেল টাকা পয়সা আছে, কিন্তু আপনার শরীরের সামর্থ্য নাই, আপনার উপর হজ ফরজ না। হজ কি না? ফরজ না। আপনার অনেক কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনার শরীরের সামর্থ্য নাই, আপনার হজ করতে হবে না। আমার ভাইয়েরা, হজ আপনার জন্য ছাড় দিয়েছে। রোজা আপনি রাখতে পারছেন না, ফি দিয়া দিলে আদায় হয়ে যাবে। আপনি অসুস্থ, মুসাফির, অনেক ক্ষেত্রে ছাড় আছে। তো নামাজ এমন একটি ইবাদত, এটা কোনো ক্ষেত্রে কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি অসুস্থ হলে পরে আপনার যদি 17 ভঙ্গ হয়ে যায়,
অসুস্থ, আপনার পা এখানে পছন্দ রয়েছে, কাপড় লাগলে পরে সমস্যা, এই জন্য আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাপড় উপর রাখতে হয়, ইসলামী শরীয়ত আপনাকে ছাড় দিয়েছে। এইভাবে করে করে ইসলামী শরীয়ত অনেক ক্ষেত্রে আপনাকে ছাড় দিয়েছে। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়েন, বসে যদি না পড়েন শুয়ে পড়েন, শুয়ে যদি না পারেন আপনি ইশারায় হলেও সালাত আদায় করতে হবে। একমাত্র পাগলের জন্য, মাতালের জন্য, যার সেন্স নাই তার জন্য নামাজ মাফ। এই ছাড়া আপনার মাথা যতক্ষণ পর্যন্ত ঠিক আছে এবং আপনার শরীরের যতক্ষণ পর্যন্ত ততটুকু পরিমাণ শক্তি সামর্থ্য আছে, যতক্ষণ পর্যন্ত আপনি ইশারায় হলেও সালাত আদায় করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত নামাজ আপনাকে আদায় করতেই হবে। আপনি যদি মুসাফির হন তখন আপনার জন্য কসরের ব্যবস্থা আছে, তখন আপনার জন্য নামাজের ছাড় নাই আমার ভাইয়েরা। এজন্য আমার এই কথাটা আমার প্রিয় যুবক ভাইদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, বৃদ্ধ বাবাজিদেরকে বলছি, শীতের দোহাই দিয়ে আমরা প্রতিদিন ফজরের সলাত কাজা করছি। এভাবে করে করে আমরা খেলাধুলার দোহাই দিয়ে আসরের সলাত কাজা করছি। একের পর এক কাজের অজুহাত দেখিয়ে, ব্যবসার অজুহাত দেখিয়ে অনেক ভাইরা আছেন সপ্তাহে একদিন হাজিরা দেয়। বললাম ভাই, সপ্তাহে 7 দিন প্রতি যদি এক ওয়াক্ত করে নামাজ দেখতাম তো মনটারে শান্তিতে রাখতাম, সান্ত্বনা দিতাম। বলে হুজুর আমার এত ব্যস্ততা, শুক্রবার ছাড়া আমার আর কোনো সুযোগ নাই মসজিদে আসারে, আছে না না আমার ভাইয়েরা। অথচ নামাজ এমন একটি ইবাদতের নাম, নামাজ ছাড়া আপনি পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হওয়ার কোনো সুযোগ না আমার ভাইয়েরা। আর মা বোনেরা যারা আছেন, মাসজনিত যেহেতু তাদের একটা রোগ আছে, অসুস্থতা আছে, সেই সময়টা ব্যতীত তাদের বাকি সময় তারা নামাজ আদায় করবে। সে অসুস্থতা যদি তাদের শুরু হয়ে যায় তারপরে তাদের জন্য সালাত মাফ, এটা শুধুমাত্র মহিলাদের জন্য আমার ভাইয়েরা। এজন্য নামাজ এমন একটি ইবাদত যে নামাজ প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। নামাজের 5 নম্বর বৈশিষ্ট্য, কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন সবার আগে কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে বললেন, শোনো শোনো দুনিয়ার মানুষ, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন শোনো শোনো রে, একদিন এই দুনিয়াতে তোমরা যে বড় বড় দালান কোঠা দেখছো, যে বিশাল বিশাল দালান বাড়িঘর দেখছো, মার্বেল টাইলস দ্বারা গঠিত যে বিল্ডিং দেখছো, এই বিশাল বিশাল দালান কোঠা, এই দুনিয়ার ভিত্তি স্থাপন যা দেখছো তুমি, বিশাল বিশাল পাহাড় তুমি দেখছো, বিশাল বিশাল সৃষ্টি জগৎ তুমি দেখছো, চন্দ্র দেখছো, সূর্য দেখছো, তারকারাজি দেখছো, এভাবে করে করে অনেক সৃষ্টি তোমার নজরে পড়ছে। আল্লাহ পাক বললেন শুনো রে, এমন একটা সময় আসবে যে সময় আসলে পরে এই পৃথিবীর কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, তুমিও থাকবে না, আমিও থাকবো না। ওরে আমার ভাই, কি তুমি প্রধানমন্ত্রী, কি তুমি প্রেসিডেন্ট, যতই কিছুই হও না কেন, যত উন্নত মানের চিকিৎসা তুমি নেও না কেন, আলেকজান্ডারকে তো আমরা অনেকেই চিনি, তার নাম আমরা অনেকেই শুনেছি। এই আলেকজান্ডার তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বললেন শোনো শোনো, আমার মৃত্যুর পূর্বে আমি তোমাদেরকে 3টি নসিহত করে যাই। মন্ত্রীকে ডাক দিয়ে বললেন, মন্ত্রী বললেন কি কি নসিহত আপনি করবেন, কি কি ওসিয়ত আপনি করবেন? তিনি বললেন শুনো শোনো, আমার লাশের খাটিয়াটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ যেন কাঁধে না নেয়, আমার লাশের খাটিয়াটা কাঁধে নেবে ডাক্তারেরা, যারা আমার চিকিৎসা করিয়েছে তারা নেবে, আর যত অর্থ করি দেখছো সবগুলা দুনিয়াতে ছিটিয়ে দিবে। আর তোমরা আমাকে যখন কবরের দিকে নিয়ে যাবে তখন তোমরা কফিনের বাইরে আমার 2টা হাত তোমরা বের করে দিবে। সাবধান, আমার এই ওসিয়তের যেন বরখেলাফ না হয়ে যায়। আমার ভাইয়ারা, দুনিয়া লোভীরা বলে দেখ দেখ
আলেকজান্ডার কত লোভী, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তার চাহিদার শেষ নাই, দুইখানা হাত পেতে পেতে চায়। আর আল্লাহ রব্বুল আলামিনকে যারা স্বীকার করে, যারা এটার মধ্যে শিক্ষা খোঁজে, তারা বলে দেখ দেখ, আলেকজান্ডার প্রধানমন্ত্রী হওয়ার পরেও কবরে যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারে না, বরং সে খালি হাতে ফিরছে। আমার ভাইয়েরা, দুনিয়ার অর্থ করি সব কিছু আর দুনিয়াতে পড়ে আছে, কিচ্ছু নিয়ে যেতে পারছে না। আমার ভাইয়েরা, দুনিয়ার মানুষগুলোকে দেখাচ্ছেন, আলেকজান্ডার শিখাচ্ছেন, এরে দুনিয়ার মানুষ দেখ, এই যে ডাক্তাররা যারা আমার কফিন কাঁধে নিয়েছে, এরা সকলে মিলে চেষ্টা করেও আমাকে বাঁচাতে পারে নাই। আমার ভাইয়েরা, আজকে তো গতকাল আমাদের দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দুনিয়া থেকে চলে গেলেন। কি নিয়ে তিনি চলে গেলেন বলুন তো? আপনার এলাকার কলিমদ্দি মারা গেল, সে কে নিয়ে গেল? তার অবস্থা যেটা, তিনি প্রধানমন্ত্রী হলেও তার অবস্থা সেটাই হলো। আমার ভাইয়েরা, এজন্যই আমাদেরকে বুঝতে হবে, একদিন দুনিয়াতে আমি থাকবো না, আপনি থাকবেন না, এবং কি একদিন এই দুনিয়াও থাকবে না, এই দুনিয়াও তার গতিবেগ হারিয়ে ফেলবে, সব একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো রে, একজনের কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বললেন, শোনো, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র একজন থাকবেন, গলার সবটুকু আওয়াজ ছেড়ে দিয়ে বলুন, তিনি কে? আরো জোরে পড়েন, তিনি কে? আল্লাহ বলেন, শোনো শোনো, সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ থাকবেন, আর কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার সৃষ্টি জগৎগুলো তোলা হয়ে যাবে। আবার ভাইয়ারা, সেদিন আমরা কাল কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন আমরা সকলে আল্লাহর দরবারে দাঁড়াবো। কে প্রধানমন্ত্রী, কে নেতা, কে কি, আলাদা কোনো শ্রেণী বিন্যাস নেই। সকলে সেদিন আল্লাহর দরবারে দাঁড়াবে, বিচার কার্যালয় শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই তিনি নামাজের হিসাব নিবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি, নাসাই, আবু দাউদের মধ্যে হাদিসটি পেয়ে যাবেন। হযরত আবু হুরায়রা সাইয়্যিদুল মুহাদ্দিসিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কিয়ামতের দিন সকল হিসাব নিকাশের পূর্বে আমার আল্লাহ নামাজের হিসাব নেবেন। এখন দুনিয়ার অনেকেই বলে, হুজুর, তাহলে কি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন দাঁড়াবো, তখন কি আমার আল্লাহ আমল নামাগুলো দেখে 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 যাচাই বাছাই করবে নাকি কার জীবনে কি নামাজ কাজা হয়েছে? না না, আল্লাহ রব্বুল আলামিন যখন তিনি সিংহাসনকে অলঙ্কিত করবেন, সেখানে তিনি যখন বসবেন, তখন দুনিয়ার কোটি কোটি মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়ানো থাকবে, তখন একদল মানুষ ওনাকে দেখা মাত্র, আল্লাহ রব্বুল আলামিন যখন সিংহাসনে বসবেন, আল্লাহ রব্বুল আলামিনকে দেখা মাত্র তারা সেজদায় অবনত হয়ে যাবে। তারা যখন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেজদা তারা দিয়ে দিবে। আর যারা নফরমান, নামাজ পড়ে নাই, তাদের পেটগুলা কাঠের ন্যায় শক্ত হয়ে যাবে, তারা শত চেষ্টা করলেও পরে সেজদা দিতে পারবে না। শুধুমাত্র এতটুকুর উপরে ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পর্বে এই নামাজীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দিবে। তাহলে নামাজীদের হিসাব প্রথমে এইভাবেই হবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব আরো বলেছেন, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। যদি তোমরা নামাজের হিসাবের মধ্যে আটকে যাও, তাহলে পরে সতর্ক হয়ে যাও, তোমার জীবন ধ্বংস, তুমি পদে পদে তুমি আটকাতে থাকবে। নামাজের হিসাবে যদি তুমি আটকে যাও, তাহলে মনে রেখো, পদে পদে আরো যে হিসাবগুলো আছে সেগুলো সবগুলোতে তুমি আটকে যাও। আমার ভাইয়া, এজন্য নামাজ অতীব গুরুত্বপূর্ণ।
অতীব গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে আমরা নামাজের 5 নম্বর বৈশিষ্ট্য জানলাম। কিয়ামতের ময়দানে সবার আগে কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। 6 নম্বর, নামাজ ছেড়ে দেওয়া এটা জাহান্নামে যাওয়ার সবচেয়ে প্রধান কারণ। নামাজ ছেড়ে দেওয়া এটা জাহান্নামে যাওয়ার সবচেয়ে প্রধান। আমার ভাইয়েরা, কথাটি আমার নয়, পবিত্র কোরআন আল কারীমের সূরা আল কলম 68 নম্বর সূরা এর 42 এবং 43 নং আয়াত আপনি যদি পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন সেটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলে, শোনো শোনো, সেদিন আল্লাহ বলবেন তোমরা সেজদায় লুটিয়ে পড়ো। তখন বেনামাজিরা তারা মাথা নত করে ফেলবে, তারা আল্লাহর দরবারে সেজদা দিতে পারবে না। ওই যে আমি আপনাদেরকে আগেই বলে দিলাম। এবং তাদের পিঠ কাঠের মতো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যারা সেজদায় অবনত হলো তাদেরকে তো জান্নাতে পাঠিয়ে দিবেন, আর যারা সেজদায় অবনত হতে পারলো না তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, এদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যান। তাহলে আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নামাজ না পড়া। আমার ভাইয়েরা, এটা হচ্ছে নামাজের 6 নম্বর বৈশিষ্ট্য। নামাজের 7 নম্বর বৈশিষ্ট্য, কিয়ামতের মাঠে এরা চরমভাবে লাঞ্ছিত হবে বেনামাজিরা। কিয়ামতের মাঠে বেনামাজিরা চরমভাবে লাঞ্ছিত হবে। 1 নম্বরেই তো প্রথমেই তো তারা লাঞ্ছিত হয়ে গেল, কারণ তারা সেজদা দিতে পারলো না। গোটা দুনিয়ার সকল মানুষের কাছে এরা অপমানিত অপদস্থ হয়ে গেল, তাদের মাথা নত হয়ে গেল। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাকর নামক জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রেখে দিয়েছেন। এই সাকর নামক জাহান্নামের বর্ণনা কি একটু আপনাদেরকে দিচ্ছি। এই সাকর নামক জাহান্নাম কেমন? এই সাকর নামক জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বিষাক্ত বিষাক্ত সাপ রেখেছেন। এই সাপগুলো কিরকম হবে আমার ভাইয়েরা? সাপগুলোর উপরে শরীরে আগুনের প্রজ্বলিত আগুন থাকবে। এই সাপগুলো এমন হবে যে এই সাপ যদি কাউকে একবার দংশন করে, একবার যদি শুধুমাত্র কামড় দেয়, তাহলে পরে ওই বান্দার অবস্থা এমন হবে, একটা সাপের কামড়ে ওই বান্দা 500 গজ নিচে চলে যাবে। ওই সাপটি আবার কামড় মেরে ওই বান্দাকে 500 গজ নিচ থেকে উপরে তুলবে। এভাবে করে একাধিক সাপ ওই বান্দাকে ততক্ষণ পর্যন্ত দংশন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই বান্দার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া হয়। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে ওরা কঠিনভাবে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন বললেন, শুনো শোনো, সাকর নামক জাহান্নামের অধিবাসীদেরকে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনো শোনো, তোমরা জাহান্নামে কেন আসলা? তখন মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এবং তার সফর সঙ্গীরা এবং যাদের সাথে দুনিয়াতে সে ব্যবসা করেছে তারা তাকে প্রশ্ন করবে, দোস্ত বন্ধু, জান্নাত জাহান্নাম তো পাশাপাশি। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, দোস্ত তুমি কেন জাহান্নামে প্রবেশ করলা? একসাথেই তো ব্যবসা বাণিজ্য করতাম, একসাথেই তো চা পানি খেতাম, আজকে তোমাকে কেন জাহান্নামের আগুনের মধ্যে ভাবে নিক্ষেপ করা হলো? এবার সে জাহান্নামী বলবে, শুনো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। আল্লাহর ঘরে আজান হলে পরে বন্ধু তুমি দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে তুমি চলে গিয়েছো, কিন্তু
ঘরে আজান আমার কানে এসেছে, কিন্তু আমি কখনো এটার দিকে খেয়াল করি নাই, একবারের জন্য এটা মাথায় নিলাম না। আমার কলেজার টুকরা যুবকেরা, দুনিয়াত তোমরা খেলাধুলায় মগ্ন থাকো, তোমাদের অনেক ব্যস্ততা, এটা আমি স্বীকার করি, কিন্তু যখন আল্লাহর ঘরে আজান হয়ে যায় তখন দুনিয়ার সকল ব্যস্ততা ছেড়ে দিয়ে যদি তুমি আল্লাহর ঘরে হাজিরা দিতে পারো, ওরে যুবক, তোমার জীবনের বরাকর, তোমার জীবনের সকল কিছু, কামাই রুজির পথ থেকে শুরু করে যত প্রকারের হতাশা আছে, সেই মহান রব তোমার থেকে দূর করে দিবেন। বরকতের দরজা সমূহ আবার আল্লাহ পাক খুলে দিবেন। আমার অনেক মা বোনদেরকে দেখা যায়, যেহেতু প্রজেক্টরের মাধ্যমে মা বোনেরা শুনছেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, মা বোনেরা, যখনই আজান হয়ে যায় ঘরের কাজ করে অনেক মা বোনেরা জোহরের নামাজ আসরের সময় পড়ে, নামাজ হবে না, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, এটা ফরজ। আপনি যখনই আজান হবেন তখনই আপনি দুনিয়ার সকল কাজ, ব্যস্ততা এখানেই বন্ধ করে দিবেন। ব্যস্ততা বন্ধ করে দিয়ে আপনি নামাজ আদায় করে নেবেন, পরে আবার আপনি কাজে লেগে পড়বেন। এখন আপনি বলবেন, হুজুর, শরীরে রান্না বান্না করার কারণে অনেক ময়লা জমে যায়, এই ময়লা আপনার সমস্যা নেই। যদি আপনার শরীরে নাপাক না থাকে, যদি আপনার শরীরে স্পষ্টকাতর যে বিষয়গুলো আছে সেই রকম নাপাক যদি আপনার শরীরে না থাকে, আপনার উপর যদি গোসল ফরজ না হয়, তাহলে পরে আপনি সাথে সাথে করে ওযু করে নিয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি এই নিদর্শন দেখিয়ে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শুধুমাত্র এই ভালোবাসার দিকে খেয়াল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হৃদয়ের এই গভীরতার দিকে খেয়াল করে, আপনার নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? এজন্য আমার মা বোনদেরকে বলছি, যখনই আজান হয়ে যাবে সাথে সাথে করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলবেন। যদি অপবিত্র থাকেন পবিত্রতা অর্জন করে নেবেন। মনে রাখবেন, টাইম টু টাইম নামাজ আদায় করা এটাই আপনার উপর ফরজ। জোহরের নামাজ আপনি আসরের টাইমে পড়লে পরে নামাজের হক আদায় হবে। এজন্য আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে টাইম টু টাইম, ওয়াক্ত মতো, কখন এদিক সেদিক করা যাবে। আর বেনামাজে যদি আপনি হয়ে যান, দুনিয়ার কাজকে প্রাধান্য দিতে গিয়ে আপনি যদি নামাজকে কাজা করেন, মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনি সবচেয়ে বেশি লাঞ্ছিত হবেন। আমার ভাইয়েরা, 8 নাম্বার, শুনতেছেন? মনে আছে? 8 নাম্বার বৈশিষ্ট্য নামাজের। সকল বিধিবিধান এসেছে দুনিয়াতে, কিন্তু নামাজের ফয়সালা হয়েছে আসমানে। নামাজের বৈশিষ্ট্য, সকল বিধিবিধান আল্লাহ নবী চেয়েছেন, আল্লাহ শুধু জিবরাইল আমিনের মাধ্যমে দিয়েছেন। কিন্তু নামাজ আল্লাহ পাক আল্লাহ নবীকে দিতে গিয়ে কোনো মাধ্যম ব্যবহার করে আল্লাহ পাক তার পয়গম্বরকে নিয়ে গেলেন 7 আসমানে। নিয়ে গিয়ে আল্লাহ পাক অনেক প্রেমের আলাপ করলেন তার হাবিবের সাথে, অনেক কথোপকথন করলেন। সে বিষয়ে আলোচনা করতে গেলে আলোচনার অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু মূল বিষয় যেটা আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, সকল বিধান আল্লাহ পাক মাধ্যম দিয়ে দিলেন, কিন্তু একমাত্র বিধান নামাজ, যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মাধ্যম ব্যবহার করে নাই। এবং কি কোরআন, পবিত্র কোরআন, এই কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, এই কোরআন পর্যন্ত আল্লাহ পাক সরাসরি স্বয়ং তার নবীর উপরে দেন নাই। মাধ্যম ব্যবহার করেছেন কাকে? জিবরাইল আলাইহিস সালাম। শুধুমাত্র একমাত্র ইবাদত নামাজ, যেটা আল্লাহ পাক দিতে গিয়ে কোনো মাধ্যম ব্যবহার করে নাই, তার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিজ হাতে দিলেন। কেন? তার কারণ হচ্ছে নামাজ হচ্ছে সকল ইবাদতের মূল। আমার ভাইরা, 9 নাম্বার, নামাজ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করে দেয়। কারা মুমিন এবং কারা কাফের, কারা ইমানদার, কারা বেঈমান, কে পার্থক্য করে? নামাজ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, বাইনাল আবিদি ওয়াল কুফরি তারকুস সালাহ। শোনো শোনো, মুমিন এবং কাফেরের মধ্যে যে দেয়াল তৈরি করে দেয় সেটা হচ্ছে নামাজ। নামাজ মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য করে। আমার ভাইরা, আমাদের সমাজে অনেকেরা মানতে চায় না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে, যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে কবিরা গুনাহ করলো। কি করলো?
কবিরা গুনাহ করলে। কিন্তু পৃথিবীর ঐতিহাসিক সালফে সালেহিনগণ, অধিকাংশ সালাফগণ তারা বলল না, আজান হওয়ার পরে কেউ যদি কোনো জরুরত ছাড়া বিনা কারণে অকারণে দুনিয়ার সাধারণ কোনো কাজের দিকে লক্ষ্য রেখে সে নামাজ ত্যাগ করে, তিনি বলেছেন সে সাথে সাথে কাফের হয়ে যায়। অনেক সালাফগণ এই বক্তব্যের উপরে সমর্থন দিয়েছে। আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন নামাজ মুমিন এবং কুফরের মধ্যে পার্থক্য করে। আমার ভাইয়েরা, আর কেউ যদি একের পর এক নামাজ ছেড়ে দেয়, একের পর এক নামাজের দিকে তার কোনো খেয়ালই নাই, সপ্তাহে একদিন তাও যায়, তাও হচ্ছে শেষে একদম হুজুর যখন খুতবা দিয়ে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এক দৌড় দিয়ে মসজিদে কোন রকম আল্লাহু আকবার, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই দিকে আর ফেরানোর সুযোগ নেই, বাম দিকে উনি দৌড়। মুনাজাতও এখন দেয় না, কারণ মুনাজাত দেওয়া তো এখন বেদাত। বাংলাদেশে মুনাজাত দেওয়া তো এখন বেদাত বলে মনে করে, এজন্য মুনাজাতও আর দেয় না। টাইম এত কম, মুরব্বীরা মুনাজাত দিচ্ছে, ওই ছেলে মুরব্বীর মাথা নসে মুনাজাতের উপর পা দিয়ে চলে যা। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব! তুমি মুনাজাত না দিলে না দাও, চুপ করে আদবের সাথে বসে থাকো না, আল্লাহর গত্ত। মুরব্বীরা সুন্নত শেষ হলে পরে তুমি বের হও না, তোমার যেহেতু এত পড়ার দরকার নাই, কিন্তু তুমি নিজে তো করছো না ইবাদত, বেদাত বেদাত বলে চিল্লাও, আবার তুমি মুরব্বীদের সাথে বেয়াদবি করছো, তো বেয়াদবি করা কি সুন্নত নিরে বাবা? এগুলা চরমভাবে আমাদের সমাজে ভাইরাস ছড়িয়ে পড়ছে। এজন্য নামাজ, এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য তৈরি করে কি? নামাজ তৈরি করে, পার্থক্য করে নামাজ। এজন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ যদি ছেড়ে দেন, পরস্পর বারবার আপনি আল্লাহর, আচ্ছা আমি এবার আপনাদেরকে বলছি, আপনি একজন গোলামকে রাখছেন কাজের জন্য, একদিনের জন্য আপনি কোনো কাজের জন্য 700 টাকা দৈনিক হাজিরা দিয়ে আপনি তাকে নিয়ে আসলেন, আসার পরে আপনি দেখছেন তারে আপনি যেই কাজে বানাইলেন, যে কাজে আনলেন, সে সেই কাজ করতে পারেই না, বলুন তো আপনি কি তারে দিয়ে কাজ করাবেন? আল্লাহ তাআলা আপনার জন্য এত কিছু সৃষ্টি করলো, মহাকাশ, এই আকাশের বায়ুমণ্ডল, মেঘমালা সহ যা কিছু আল্লাহ পাক, বান্দা হওয়ার কোনো সুযোগ নাই আমার ভাইয়া। এজন্য নামাজের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। নামাজের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজ আল্লাহর সাথে ভালোবাসা বৃদ্ধি করে দেয়। বলুন না, আমি এবং আপনি আল্লাহকে ভালোবাসি? বাসি কি বাসি না এটা বোঝা যায় কখন জানেন? যদি আজকে এখানে কোনো বিয়াদব অথবা কোনো কুলাঙ্গার যদি আল্লাহ এবং তার নবীকে নিয়ে কটাক্ষ করে, যে বেটা 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, ওই কি ছাড় দেয়? ওরে ছাড় দেয় না, একদম ইচ্ছা মতো পিঠাবে, কারণ তার অন্তরে কার ভালোবাসা আছে। কিন্তু আমার ভাইয়েরা, তার ভালোবাসা হচ্ছে একরকম, সে গিয়ে পিটাইয়ে ফেললো। আর আরেকজন মুমিন ইমানদার, সে 5 ওয়াক্ত নামাজি, কিন্তু সে ওইখানে গিয়ে পিটাইলো না, মারলো না। কেন মারলো না জানেন? কারণ আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা আছে, যেই ভালোবাসা তাকে নমনীয় করে ফেলেছে। সে চিন্তা করলো, আরে ওই ব্যক্তি যদি আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, হ্যাঁ নবীকে নিয়ে কটাক্ষ করে, অবশ্যই ইসলামী শরিয়ার যদি বাস্তবায়ন থাকে বা ইসলামী শরিয়ার আইন যদি রাষ্ট্রের কায়েম থাকে, তাহলে পরে রাষ্ট্র তার বিচার করবে, আমি কেন বিচার করব? আমাদের সমাজে এই জিনিসটা নাই। আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কথা করে, এই যে কিছুদিন আগে ময়মনসিংহে এক যুবককে পুড়িয়ে ফেলা হয়েছে, কেন পুড়িয়ে ফেলবেন? এটা এই অধিকার কে দিয়েছে আপনাকে? এই কাজ করবে রাষ্ট্র, এটা আপনার না। এজন্য অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে বেআইনি কাজ করা যাবে না, এটা ইসলাম সাপোর্ট করে না। একটু উগ্র মেজাজি, এত উগ্রতা, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। এটা হচ্ছে উগ্র ভালোবাসার কারণ হচ্ছে ইসলাম জানি না আমরা, মনে করে মারে ফেলে কেটে ফেলা এটাই ইসলাম। কে বলেছে আপনার এটা ইসলাম? ফাঁসি দেওয়া, গুস্তাখে রাসূলকে মৃত্যুদণ্ডের আইন পাশ করা, এটা রাষ্ট্রের কাজ, আমার কাজ নয়। হ্যাঁ, রাষ্ট্র যখন এই আইন বাস্তবায়ন করবে না, রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করা, এটা আমি একজন দেশের জনগণ হিসেবে আমার দায়িত্ব। সাধারণ মানুষ, বেসামরিক কোনো ব্যক্তির উপর আক্রমণ করা ইসলাম আমাকে শেখায় না। এজন্য আল্লাহ এবং তার নবীর সাথে নামাজ পড়লে ভালোবাসা বৃদ্ধি হয়, ভালোবাসা বাড়ে। আমরা যদি নামাজ পড়ি, তাহলে পরে আমার আল্লাহ যেমন আমার উপর খুশি হয়ে যায়,
নামাজ যদি না পড়ি তাহলে পরে শয়তান খুশি হয়ে যায়। একটা ঘটনা বললে খুব সুন্দর করে বুঝবেন। এক যুবক, এক বৃদ্ধ মানুষ, প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে পরে চলাচল পথটা অনেক কাদা হয়ে যায় না? কাদা হয়ে যায়। মুরব্বী নামাজ পড়তে যাবে এশারের সালাত। শয়তান এসে মুরব্বীকে বলছে, দেখো তুমি নামাজে যাবা, প্রচুর বৃষ্টি, রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ, তুমি যদি মসজিদে যাও তাহলে পরে তুমি যদি পড়ে যাও তাহলে দেখো তোমার হাত পা ভেঙে যাবে, তার থেকে ভালো তুমি ঘরেই নামাজটা আদায় করো না। মুরব্বীর এমন ইমান, মুরব্বী বলল, না, অসম্ভব, আমি আল্লাহর ঘরে গিয়েই নামাজ পড়ব। মুরব্বীকে শয়তান বিভিন্নভাবে প্রশ্রয় দিতে লাগলো, বিভিন্ন রকমভাবে তাকে অশ্বাসা দিতে লাগলো, কিন্তু মুরব্বীকে কোনোভাবে সোজা করা যায় না, নামাজ মসজিদে গিয়ে পড়বে। কারণ মসজিদে গিয়ে নামাজ পড়লে যে প্রশান্তি পাওয়া যায়, ঘরে নামাজ পড়লে সেই প্রশান্তি আপনি কখনো পাবেন না, কখনো সেই তৃপ্তি আপনি পাবেন না। মুরব্বীর যখন এরকম করে তিনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন, এবার শয়তান বলছে, মুরব্বী আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে মসজিদে নিয়ে যাই। শয়তানের কাঁধে মুরব্বী মসজিদে নিয়ে গেল। বাকি শয়তানরা তো মসজিদের সামনে দাঁড়ানো, বলতেছে, আশ্চর্য, তোমার কাজ হচ্ছে মুসল্লিরা মসজিদ থেকে ফিরাইবা, তুমি কাঁধে করে মুসল্লি মসজিদ আনতেছো, আজকে আসো, বিচার হবে। সাগরের গভীরে তাদের মিটিং হলো। মিটিংয়ের মধ্যে তাকে ধরা হলো, এই তুমি কেন এই মুসল্লিকে মসজিদের মধ্যে কাঁধে করে নিয়ে এসেছো, তুমি তো মুসল্লিকে আরো ফিরাইবা। বলতেছে, দেখো এই মুরব্বীকে অনেক রকমভাবে বুঝিয়েছি যে আজকের নামাজটা তুমি ঘরে পড়ো, কিন্তু এই কোনোভাবেই শুনবে না, এই মসজিদে নামাজে সে নামাজ মসজিদেই পড়বে। তো চিন্তা করলাম, যেহেতু এই মুরব্বী নামাজটা মসজিদেই পড়বে, প্রত্যেক কদমে কদমে যে সোয়াব পেত, এই সোয়াব থেকে তাকে বঞ্চিত করলাম, তাকে কাঁধে উঠায় মসজিদে নিয়ে গেলাম। দেখছেন, এটা হচ্ছে শয়তান। এটা হচ্ছে কি, একটু টাকা হলে পরে বলে দামি গাড়ি দাও, মসজিদে যেতে হবে। অথচ মসজিদে যাওয়ার সময় প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকেন। শয়তান একজন মুমিনকে যদি নামাজ থেকে বিতাড়িত করতে পারে, শয়তান এতটাই খুশি হয়ে যায়। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাকি 4 ওয়াক্ত নামাজ আমার ঠিকঠাক থাকে, কিন্তু মাঝে মাঝে ঘুমালে পরে আমার কেন জানি মনে হয় শয়তান আমার ঘুমটাকে এত গভীরে নিয়ে যায় যে আমার আর নামাজ ঠিক মতো পড়া হয় না। আল্লাহর নবী তখন বললেন, সাহাবী শুনো, নামাজ যদি ঘুমের কারণে কাজা হয়ে যায়, যখনই তোমার ঘুম ভাঙবে তখনই তোমার নামাজ, সেই নামাজ তুমি আদায় করে নেবে। সুবহানাল্লাহ। ফজর যদি ঘুমের কারণে কাজা হয়ে যায়, ওয়াক্ত আপনার সূর্য উঠে যায়, আপনার ঘুম যখন ভাঙবে আগে ওযু করে ফজর আদায় করে নেবেন। আসরের সময় আপনি ঘুমিয়ে গেছেন কোনো কারণে, নামাজের টাইমে দিক সেদিক হয়ে গেছে, ঘুম ভাঙার সাথে সাথে ওযু করে আগে নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। এই জন্য এটা খেয়াল রাখবেন, এবং এটা আপনার ফরজ হিসেবেই গণ্য হবে। ঘুমের কারণে যদি আপনার নামাজ কি হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়। আমার ভাইয়েরা, ইসলাম এমন একটি বিষয়ের নাম, শয়তান যখন আমরা দৈনিক ঘুমিয়ে যাই, আমাদের প্রত্যেকের সাথে একটি জিন আছে, সে জিনের নাম হচ্ছে করিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে যে জিনের পরিচয় দিচ্ছেন, করিনুম মিনাল জিন্নি ফাফাসাকু আন আমরি রব্বি। এই জিন সবসময় আমাদেরকে ফাসাদের দিকে ঠেলে দেয়। এই করিন নামক জিন আমাদের প্রত্যেকের সাথে আছে। রাত্রিতে যখন আমরা ঘুমিয়ে যাই, এই শয়তান আমাদের গাড়ির কিনারে এসে 3টা গিট্টা দেয় এবং বলে, আল্লাহর বান্দা, রাত অনেক লম্বা, তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমাতে থাকো। আর কোন মুমিন বান্দা যখন ওই ঘুম থেকে উঠে যায়, সাথে সাথে করে তার গাড় থেকে একটি গিট্টা খুলে যায়। যখন ওই বান্দা ওযু করে তখন দ্বিতীয় গিট্টা খুলে যায়। যখন ওই বান্দা আল্লাহর দরবারে নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যায়, তখন 3টা গিট্টা তার গাড় থেকে খুলে যায়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে হায়াতে বারাকা দান করে দেন। আমার ভাইয়েরা, এই জন্য শয়তান সে সবসময় আমাদেরকে নামাজ থেকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। কারণ শয়তান সে চায় আপনি নামাজ না পড়েন। নামাজের সময় আসলে পরে কিভাবে বলবো, দুনিয়ার কত কাজ আমরা করি, হঠাৎ ভুলে যাই, মনে হয় না, নামাজে দাঁড়াইলে সব মনে হয়। আমাদের এক ওস্তাদ বলতেন, শয়তান এমন এক জিনিস, ভুলায়ও শয়তান, মনে করায়ও শয়তান। ভুলায় কে? শয়তান। এজন্য আপনি যখন উপস্থিত কোনো কিছু ভুলে যান, তখনই সাথে সাথে পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
পাশাপাশি পড়বেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমার প্রিয় পরীক্ষার্থী ভাইয়েরা, যখন পরীক্ষা দিতে যাও পরীক্ষার হলে, হঠাৎ তোমার কোনো প্রশ্ন উত্তর মনে পড়ছে না, সাথে সাথে পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এটা পড়ে পড়ে আল্লাহর দরবারে চাইবা, ইনশাআল্লাহ তোমার ভুলে যাওয়া বিষয় তোমার অচিরেই তোমার মাথায় ঢুকে যাবে। এজন্য আপনি যখন কোনো কিছু ভুলে যান, এটাকে মনে করার জন্য আল্লাহর আশ্রয় চাইবেন, কারণ ভুলিয়ে দেয় কে? ভুলিয়ে দেয় কে? আবার নামাজে দাঁড়ালে পরে মনে করিয়ে দেয় কে? শয়তান। এজন্য নামাজে দাঁড়ালে পরে শয়তান এগুলা দুনিয়ার যত অবুলা বিষয় আছে সব শয়তান আমাদের মাথায় ঢুকিয়ে দেয়। আমার ভাইয়েরা, এজন্য কাজী নজরুল ইসলাম বলেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লায় নিশান। কাজী নজরুল আমাদের জাতীয় কবি। আর এই কাজী নজরুল ইসলাম, তিনি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল ছিল, তিনি নামাজ আদায় করতেন। 5 ওয়াক্ত নামাজের তিনি ঠিক টাইমে সালাত আদায় করতেন এবং আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিলেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, তিনি যে নবীর শানে কত সুন্দর সুন্দর গজল তিনি লিখেছেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর দেখবি যদি আয়। কাজী নজরুল ইসলাম লিখেছেন, তিনি যুবকদেরকে এভাবে নামাজের প্রতি আহ্বান করেছেন। এজন্য নামাজ আল্লাহর সাথে কি বাড়ায়? ভালোবাসা বৃদ্ধি করায়, আল্লাহর সাথে ভালোবাসা বাড়ায়। আমার ভাইয়েরা, নামাজ ছেড়ে আপনি কিভাবে থাকেন? জোহরের নামাজ যদি আপনি আদায় না করেন, জোহরের সলাত আপনি আদায় করলেন না, আপনি একবারের জন্য চিন্তা করলেন না আসরের আগে আপনার মৃত্যু আপনাকে গ্রাস করে নিতে পারে না? কিভাবে আপনি ফজরের সলাত আদায় করলেন না, জোহরের সলাত আপনার আদায় করার তৌফিক নাও তো থাকতে পারে। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। ওরে আবার জীবন গেলেও সালাত কবু, জীবন গেলেও সালাত কবু হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙিবে তখন। বেনামাজির লাশ যখন রাখিবে কবরে, মাটির চাপে ভাঙিবে রে, মাটির চাপে ভাঙিবে রে পাজরের হাড় তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা,
এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দুযোগ হবে শেষ ঠিকানা, দুযোগ হবে শেষ ঠিকানা, হাসর মিজান ফুলসিরাতে নেই তো কোনো যাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা যখন ফজরে দীর্ঘ সময় ঘুমিয়েছিলাম, আমার আল্লাহ এবার ডাক দেয়, বান্দারে এত লম্বা সময় ঘুমিয়েছিলি, আয় না একটু তোর সাথে কথা বলি। ফজরে আমার আল্লাহ ডাক দেন, ফজরের সালাত আদায় করলাম। আমার আল্লাহ যখন আবার জোহরের ওয়াক্ত হয়, আমার আল্লাহ আবার ডাক দেয়, বান্দা আসো না, অনেকটা সময় তো পার হয়ে গেছে, দুনিয়ার জন্য তো অনেক করলা, আয়। আমার ভাইরা, জোহরের সালাত আদায় করলাম। আবার যখন সূর্য হেলে গেল পশ্চিমে, আমার আল্লাহ বলে, আবার আয়, একটু তোমার সাথে আমি মোলাকাত করি। আমরা আবার যখন আসরের সময় আমরা উপস্থিত হয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সূর্য ডুবে যাচ্ছে। আল্লাহ বলেন, শুনুনি, সূর্য তো ডুবে গেল, আবারও আসো, তোমার সাথে একটু কথা বলি। দুনিয়ার সকল ধর্ম আপনি যাচাই বাছাই করেন, কোন ধর্মে তাদের ইবাদতের জন্য এমনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকার কোনো সিস্টেমই নাই। আমার আল্লাহ পাক যেমন ভাবে আমাদেরকে ডাকেন, দুনিয়ার কোনো ধর্ম তাদেরকে এমনি করে মসজিদের দিকে ডাকে না। এজন্য নামাজ হচ্ছে আল্লাহ এবং তার বান্দার মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি করে দেয়। আমার ভাইয়েরা, নামাজের 11 নাম্বার বৈশিষ্ট্য হলো, বেনামাজি জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের যে একটা সুঘ্রাণ আছে, এই ঘ্রাণও বেনামাজির নাকে লাগবে। যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, আপনি কিভাবে চিন্তা করলেন সেই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে? যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ঈমান কখনো আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারে। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজির অবস্থা এমন হবে যে জান্নাতের সামনে দিয়ে যখন তারা যাবে, জাহান্নামের ফেরেশতারা তখন তাদেরকে এত জোরে জোরে আঘাত করতে থাকবে। জান্নাতের সামনে দিয়ে যায়, আমি যদি আপনার বাড়ির সামনে দিয়ে যাই, আপনার বাড়ির সুঘ্রাণ তো আমার নাকে লাগবে, কিন্তু জাহান্নামীদের হালাত এমন হবে, ফেরেশতার ফিরানি খাইতে খাইতে তার অবস্থা এমন হবে যে জান্নাতের সামনে দিয়ে যায়, কিন্তু জান্নাতের একটু পরিমাণ ঘ্রাণ তার নাকে লাগবে না। এরকম করে সে বেহুশ হয়ে থাকবে। আবার নামাজের 12 নম্বর বৈশিষ্ট্য হলো, যুবক বয়সের নামাজের দাম আল্লাহর কাছে বেশি। যুবক বয়সের নামাজ, আমার যুবক ভাইয়েরা, আপনারা এখন শক্ত আছেন, রুকু যত সহি করে আপনারা দিতে পারবেন, বৃদ্ধ হলে কি আর এইভাবে দিতে পারবেন? পারবেন না। যুবক বয়সের নামাজ আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ। যুবকেরা যখন দুনিয়াতে গমন করে, হাঁটে, দুনিয়া যেভাবে কাঁপে, যুবকেরা যদি সেজদায় অবনত হয়, আল্লাহর আরশ ঠিক তেমনই ভাবে কাঁপবে। সুবহানাল্লাহ। এজন্য যুবকের নামাজ আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ। আপনার ঘরে আগুন লেগে গেলে যেমন ভাবে আল্লাহর হাবিব তিনি সাহাবীদেরকে উদাহরণ দিচ্ছেন, সাহাবীরা, আগুন লাগলো তোমার ঘরে বৃদ্ধ বাবা আর তুমি যুবক, বলো তো কে আগে দৌড়াইয়া গিয়ে আগুনটা বন্ধ করতে পারে? আল্লাহর হাবিব বললেন, শোনো রে, কোনো ব্যক্তি যদি বৃদ্ধ বয়সে নামাজি হয়, বৃদ্ধ বয়সে যদি আল্লাহর পথে ফিরে আসে, তাহলে পরে সে ক্ষমা পাবে কি পাবে না আল্লাহ পাক ভালো জানে। সে তার জাহান্নামের আগুন বন্ধ করতে করতে যদি তার হায়াত শেষ হয়ে যায়, বন্ধ করতে কিন্তু তার সুযোগ হয় না। অনেক বৃদ্ধ বাবাজির অবস্থা এমন হয়ে যায়। আর যুবক বয়সে
কোন যুবক যদি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যায়, ওই যুবক বৃদ্ধ হওয়ার আগে জাহান্নামের আগুনের যে আযাব, জাহান্নামের যে কঠিন বিভীষিকাময় আগুন, সে আগুন যেন সে বৃদ্ধ হওয়ার আগেই বন্ধ করে ফেলল। এজন্য শুধু যুবক না, যেহেতু প্রজেক্টরের মাধ্যমে অনেক যুবতী বোনেরাও শুনছেন, যখন আপনারা বৃদ্ধ হননি, মনে রাখবেন এখন আপনার শরীরের সব কিছু সতেজ আছে। আল্লাহর দরবারে আপনি সহি শুদ্ধভাবে সেজদা দিতে পারবেন, আল্লাহর দরবারে আপনি সহি শুদ্ধভাবে রুকু করতে পারবেন। এমন একটা সময় আসবে চেয়ার ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না, বসে বসে আপনি নামাজ আদায় করতে হবে, পায়ের ব্যথার কারণে আপনি দাঁড়াতে পারবেন না। আমার ভাইয়েরা, সেই সময় আসার পূর্বে আল্লাহ পাক আমাদেরকে যে তরতাজা শরীর দিয়েছেন, যে আমাদের মধ্যে যে শক্তি সামর্থ্য দিয়েছেন, এই শক্তি সামর্থ্য দিয়ে আমরা আল্লাহর ইবাদত করব, পড়েন ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, এর জন্য যুবক বয়সে নামাজ ছাড়বেন না, যুবতী বোনেরা নামাজ ছেড়ে দিবেন না। আমার ভাইয়েরা, নামাজের 13 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, শোনো শোনো, জান্নাতের ওয়ারিস কারা হবে জানো? জান্নাতের মালিক কারা হবে? আল্লাহর ঘরে আজান হলে পরে দুনিয়ার সকল ব্যস্ততা একদিকে ঠেলে দিয়ে বান্দা আল্লাহর ঘরের দিকে দৌড়ায়। ওই গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলেন জান্নাতের মালিক ঠিক তারাই হয়ে যাবে। আমার এই নামাজ আল্লাহ কেন দিয়েছেন? এবার আসুন বাকি পয়েন্টগুলো আমরা শুনি। নামাজের 14 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ দিয়ে জীবন পরিচালনা করতে হবে। নামাজ দিয়ে কি করতে হবে? জীবন পরিচালনা করতে হবে। আপনি বলবেন যে হুজুর, নামাজ দিয়ে জীবন কিভাবে পরিচালনা করব? এবার আসুন 15 নম্বর বৈশিষ্ট্য চলে যায়। নামাজ আমাদেরকে কি কি শিক্ষা দেয়? কারণ শিক্ষা দিয়েই তো আমরা এটা পরিচালনা করব। নামাজ আমাদেরকে 1 নম্বর শিখায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি করতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। শুনো রে, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জামাতের কথা ইঙ্গিত করলেন। তোমরা যখন দাঁড়াবা তখন নামাজের মধ্যে এক কাতারে কে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবা। তখন কে সুন্নি, কে ওয়াহাবি, কে রেজবি, কে বান্ডারি, কে তাহিরি, কোনো রকম কোনো ভেদাভেদ থাকবে না। তাহলে নামাজ আমাদেরকে 1 নম্বরে কি শিখায়? ঐক্যবদ্ধতা শিখায়। কি শিখায়? ঐক্যবদ্ধ। আমাদের দেশে যত প্রকার ঠেলাঠেলি ভাই, মাযহাব নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, আমি বাহিরের রাষ্ট্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কয়েকটি রাষ্ট্র সফর করার সুযোগ দিয়েছেন। বিশেষ করে আমি যখন মসজিদুল হারামে নামাজ আদায় করলাম, মসজিদুল হারাম থেকে যখন বের হলাম এবং মক্কার কয়েকটি মসজিদ আল্লাহ পাক আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। নামাজ পড়ে যখন বের হই, কত রকমের কত মাযহাবের ব্যক্তিকে সেখানে দেখতে পাই, কিন্তু কেউ কাউকে নিয়ে খোঁসায় না। আমার দেশে যত খোঁসাখুসি, মারামারি, সুন্নত নফল নিয়ে ভাই কোনো দরকার নাই। কেউ যদি বুকে হাত বেঁধে নামাজ পড়ে সেও পড়ুক, আপনি যদি নাভির নিচে হাত বেঁধে পড়েন না, কোনো সমস্যা নাই, এটা সুন্নাহ। আপনি এখানে পড়লেও না, হাত বাঁধলেও নামাজ হয়ে যাবে। আপনি যদি হাত ছেড়ে দেন তাও আপনার নামাজ হয়ে যাবে। এগুলা নিয়ে কেন দ্বিধাদ্বন্দ্ব করেন? এগুলা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করবেন না। এরপরে মিলাদ কিয়াম নিয়ে আসে আরেক দ্বন্দ্ব। এরকম করে করে স্বাভাবিক মুস্তাহাব মুস্তাহসান বিষয় নিয়ে আমরা মারামারি করব না। মনে রাখবেন আমরা কি মুসলমান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নামাজ আমাদেরকে 1 নম্বর ঐক্যবদ্ধতা শেখায়। 2 নম্বর, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচন শেখায়। সঠিক নেতা নির্বাচন শেখায়। আচ্ছা,
আপনার মসজিদের ইমাম সাহেব আপনি কি একজন প্যান্ট শার্ট কোট টাই পরা ব্যক্তিকে দিবেন যার দাড়ি নাই? তাহলে স্বাভাবিক আপনার মসজিদে 20-50 জন মুসল্লির ইমাম যিনি হবেন, এই ইমাম নির্বাচন করতে গিয়ে দাড়ি লম্বা কিনা এটা দেখেন, আপনার জামা ঠিক আছে কিনা ওইটা দেখেন, সুন্নতের উপর আমল আছে কিনা সেটা দেখেন, চরিত্র ঠিক আছে কিনা এটা দেখেন। আর আপনার সমাজের নেতা হিসেবে যাকে নির্বাচন করেন তার ক্ষেত্রে কেন এটা আপনি দেখেন না? এজন্য নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচন শেখায়। কিভাবে আপনি আপনার নেতাকে নির্বাচন করবেন? নামাজের নেতা যেভাবে নির্বাচন করেন ঠিক তেমনি ভাবে সমাজের নেতা নির্বাচন যদি আপনি সেভাবে করতেন, এই সমাজে খুন, চাঁদাবাজ, রাহাজারি, অন্যায় থাকতো না। আমার ভাইয়েরা, তাহলে নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচন শেখায়। 3 নাম্বার, নামাজ আমাদেরকে দিন কায়েমের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে দিন কায়েমের, যেমন নামাজে আপনি চাইলে অন্য কোনো আয়াত থেকে তেলাওয়াত করতে পারবেন না, অন্য কোনো কিতাব থেকে তেলাওয়াত করতে পারবেন না। নামাজ আপনি যেভাবে কোরআন ছাড়া অন্য কোনো বই পুস্তক থেকে আপনি তেলাওয়াত করতে পারেন না, ঠিক তেমনিভাবে দুনিয়া পরিচালনার ক্ষেত্রেও আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো বিধান সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং গ্যারান্টেড হতে পারে না। এজন্য তাহলে নামাজ আমাদেরকে জীবন পরিচালনা শিক্ষা দেয়। আর নামাজ আমাদেরকে যা যা শিক্ষা দেয়, 1 নাম্বার ঐক্যবদ্ধ থাকতে শেখায়, 2 নাম্বার নেতা নির্বাচন শিখায়, 3 নাম্বার দিন কায়েম আমাদেরকে নামাজ শিক্ষা দেয়, যেটা আমরা নেই না, নামাজ পড়ি শুরু। তাহলে নামাজের 15 নাম্বার বৈশিষ্ট্য জানলাম। এবার আসুন নামাজের 16 নাম্বার বৈশিষ্ট্য আমরা জানি। নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, শোনো, নামাজের মাধ্যমে তুমি দুনিয়ার যত পাপাচার আছে, নামাজ যদি তোমার ঠিক হয়ে যায় তাহলে পরে তুমি দুনিয়ার সমস্ত ফাহশা কাজ থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। নামাজের মাধ্যমে দুনিয়ার সমস্ত ফাহশা কাজ থেকে বিরত থাকা যায়। কিন্তু আমাদের সমাজের চিত্রটা একটু ভিন্ন, যাতে সমাজের যত বড় সুদখোর ঠিক সে তত বড় নামাজি, ঠিক কিনা? সমাজের যে যত বড় অপরাধী ঠিক সে ব্যক্তিটাই তত বড় নামাজি। এটা আমার বাস্তবতা থেকে বলছি। আমি যে মসজিদে জুমা পড়াই সেখানে তো দেখি মাশাআল্লাহ প্রথম কাতারে থাকে, অথচ ওনার জ্বালা এলাকার ফলাফাইন তাফসির মাহফিলের আয়োজন করতে পারে না, উনি প্রথম কাতারে বসে এবং এসে হুজুর আপনাকে খুব ভালোবাসি, কিন্তু আবার পিছনে কি করে, যুবক ফলাফাইনকে তাফসির মাহফিলি করতে দেন, অনুমতিই দেয় না। উনি এমন শক্তিশালী ব্যক্তি, থানা ওনার কথা শোনে, মানে থানা ওনার কাছে অসহায়, কারণ উল্টাপাল্টা কিছু হইলেই খতম। এই জন্য কিন্তু আমাদের সমাজের এই বাস্তব চিত্রটা কেন ভাই, কেন? তার কারণ হচ্ছে নামাজ পড়ে ঠিক, এটা হচ্ছে তার অপরাধকে ঢাকানোর অস্ত্র। এই অপরাধীর অপরাধ ঢাকানোর অস্ত্র কি? নামাজ। সে যে এত অপরাধ করে, এই অপরাধ ঢাকে ফেলে কিভাবে? নামাজের মাধ্যমে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এরা কিন্তু নামাজ আল্লাহর জন্য পড়ে না, এরা লোক দেখানোর জন্য পড়ে, এবং তাদেরকে যেন কেউ অপরাধী না বলতে পারে, তাদেরকে যেন কেউ খারাপ না বলতে পারে, এর জন্য নামাজ পড়ে। এজন্য সুদখোরে যদি বলবেন, এই বেটা সুদ খাস কেন, বললে তুই কি জানস ফজর পড়ছস, এক কথাই শেষ। সুদখোরে আপনি বলেন, ভাই আপনি সুদ খান কেন, ওই কইবা আপনি ফজর পড়ছে। এই হচ্ছে অবস্থা। অপরাধীরা অপরাধ ডাকার জন্য নামাজ পড়ে। আর আমাদের নামাজের মতো হয় না, যত স্পিড 4G গতি 5G গতিতে কোন রকম নামাজটা শেষ হয়ে যায়। মানে এত দ্রুত নামাজ, এইভাবে যদি আমি তো বলি যে নামাজের আমাদের যে গতি, এই গতি যদি চলতে থাকে তাহলে পরে আমাদের বডি ঠিক রাখার জন্য আলাদা করে কোনো ব্যায়ামের প্রয়োজন নাই। কিছু কিছু মানুষের এই অবস্থা দেখা যায়, মনে হয় যেন ব্যায়াম করতেছে। এজন্য নামাজ হতে হবে দৃঢ়তার সাথে। এজন্য নামাজের 17 নাম্বার বৈশিষ্ট্য, নামাজ আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? ধৈর্য শিক্ষা দেয়। নামাজ পড়তে হবে দৃঢ়তার সাথে, কারণ আমি আল্লাহর মহান সত্তার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরেক জায়গায় বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
দুনিয়ার মানুষ, তোমাদের উপর যখন ইমানের পরীক্ষা চলে আসে, তোমাদের ধন সম্পদের উপর পরীক্ষা চলে আসে, আল্লাহ পাক বললেন তোমাদের উপর বিভিন্নভাবে পরীক্ষা অবতীর্ণ হলে পরে তোমরা ধৈর্য হারা হয়ে পথহারা হয়ে যেও না, বরং তোমরা ধৈর্য ধারণ করো সলাতের মাধ্যমে। এজন্য আমি বলি, একটা জুতাও যদি ছেড়ে যায়, কোনো পীরের দরবারে গিয়ে চাইবেন না, কোনো মাজারে গিয়ে চাইবেন না, আল্লাহর ঘরে চলে যান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন শোনো শোনো, তোমরা ধৈর্য ধারণ করো সলাতের মাধ্যমে। তার মানে ধৈর্য, নামাজ আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। ধৈর্য এটা এমন একটি বিষয়ের নাম, আপনি যদি নামাজে ধৈর্য হারা হয়ে যান, নামাজ যেমনিভাবে আপনার ছুটে যাবে, দুনিয়াতেও যদি আপনার ধৈর্য না থাকে, দেখবেন আপনি জীবনে কোনোদিন সফল হতে পারবেন না। সফলতা অর্জনের জন্য প্রচুর ধৈর্য দরকার। জীবনের সফলতা আপনি যদি অর্জন করতে চান, আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে, জীবনেও আপনি সফল হবেন না। ব্যবসায়ী হতে চান, তাও আপনার প্রচুর ধৈর্য দরকার। দুনিয়ার প্রত্যেকটি পরতে পরতে ধৈর্য এক অপরিসীম অংশের নাম। নামাজের 18 নম্বর বৈশিষ্ট্য, নামাজে দোয়া কবুল হয়। নামাজে দোয়া কি হয়? কবুল হয়। আমার প্রিয় ভাইরা, ফরজ নামাজ তো আমরা আমাদের মতো করে আদায় করব, কিন্তু অন্যান্য যে নামাজ, নফল নামাজ, এই নামাজগুলোতে সেজদায় যখন আপনি অবনত হয়ে যাবেন, আপনি বাংলা ভাষায় আল্লাহর দরবারে সেজদায় আপনি যা ইচ্ছা তা চাইবেন, আল্লাহ পূরণ করবে। যুগ শ্রেষ্ঠ ইমাম, যে কিতাব আমরা পড়ি, ইমাম বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না, অন্ধ ছিলেন, দেখতেন না, জন্মান্ধ। ইমাম বুখারীর মা গভীর রাত, ইমাম বুখারীর বাবা নাই, আমার ভাইয়েরা এতিম সন্তানকে নিয়ে এভাবে নিজেরা পাশে রাখলেন। আল্লাহর দরবারে সেজদায় পড়ে গিয়ে বলছেন, ওগো রব, আজ তোমার দরবারে এমন সেজদায় পড়লাম, এক হয় তুমি আমার সন্তানের চোখ ফিরিয়ে দিবা, আর না হয় আমি তোমার দরবার থেকে মাথা তুলব না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি লম্বা সময় ধরে সেজদায় পড়ে আছে, আপনি সুন্নত পড়লেন না, আপনি আল্লাহর নবীকে মূল্যই দিলেন না। এজন্য সুন্নত আদায় করবেন, সুন্নত আদায় করবেন, সুন্নত কাজা করবেন না। অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের সমাজে অনেক যুবককে দেখা যায় ফরজ পড়ে, সুন্নত পড়ে না। এজন্য সুন্নত আদায় করবেন। নামাজের সর্বশেষ বৈশিষ্ট্য, সময় শেষ। নবীর জীবনের শেষ বাক্য ছিল নামাজ। নবীর জীবনের শেষ বাক্য ছিল কি? নামাজ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তিনি বিমর্ষ অবস্থায় আছেন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাকলেন, ফাতেমা কাছে আসো। আল্লাহর নবীর মেয়ে আল্লাহর নবীর কানে কানে এসে বলছেন, ওগো আমার বাবা, কিভাবে আমি আপনাকে ছাড়া দুনিয়াতে বেঁচে থাকবো? আল্লাহর নবী ফাতেমার কানে কানে বললেন, ফাতেমা রে, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরিবার পরিজনের মধ্যে যারা বেঁচে আছে সবার আগে তুমি ইন্তেকাল করবা। আল্লাহর নবীর মৃত্যুর মাত্র 6 মাস পরে আম্মাজান, আমাদের মা, নবীর প্রিয় কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। আল্লাহর নবী মৃত্যুকে, মালাকুল মাউতকে সামনে থেকে দেখছেন, আর আল্লাহর নবী বলছেন, শোনো শোনো আমার উম্মতেরা, ইয়া উম্মতি আসসালাহ আসসালাহ, আসসালাহ, নামাজ। এজন্য আল্লাহর নবীর জীবনের শেষ বাক্য ছিল কি? নামাজ। আমার ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আপনারা তো নামাজ নিয়ে লম্বা সময় ধরে আমরা আলোচনা করেছি, নামাজের 20টি বৈশিষ্ট্য আমরা শুনলাম। আমার প্রিয় মা বোনেরা যারা আছেন, একটু ধৈর্য ধারণ করে বসেন। আপনারাও কেউ আর উঠবেন না, বসেন। আর যারা পাশে আসেন তারাও গিয়ে বসেন। সামনের মজমাটা আমরা মুনাজাতে দোয়া করব। খাবার খাওয়ার পরে যেভাবে হাত ধোয়াটা আবশ্যক, এতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা শুনলাম, শেষে যদি একটু মুনাজাত না করে যায়, তো এটা তো হাত না ধোয়ার মতোই অবস্থা হয়ে গেল। আসুন আমরা মুনাজাত করে বাড়িতেই ফিরবো। আপনারা জানেন, এই যে বিশাল মাহফিল আঞ্জাম হলো, অনেক টাকা খরচ হয় নাই? হয়েছে। এই টাকা এই যুবকরা কোথা থেকে আঞ্জাম দেবে যদি আপনারা সহযোগিতা না করেন? আমি চাই
এরকম কিছু ব্যক্তি থাকবেন যারা আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবেসে এই মাহফিলকে টিকিয়ে রাখার জন্য ভবিষ্যতে যেন যুবকরা এই কোরআনের আয়োজন আরো বেশি করতে পারে। এই উঠবেন না, উঠবেন না, বসেন বসেন বসেন, কেউ উঠবেন না। এখন আর উঠাউঠি নাই, বহুত উঠছেন দেখছি শুরু থেকে। বসেন, আদব রক্ষা করেন।